একটা উদাহরণ আমি সেট করছি জাস্ট, কিন্তু ক্যাটাগরি একই। এইখানে যা কিছু শিখতেছে বাচ্চারা এখান থেকে শেখার পরে বাসায় গিয়ে যদি সে পর্যাপ্ত সময় না দেয় পড়াটার পিছনে, প্র্যাকটিসটা যদি না করে, সে যদি পড়াটা পড়ে না লিখে এবং সেই পড়াটা যদি বাবা মা কিংবা ছোট ভাই বড় বোন কেউ একজনকে ডেলিভারি না দেয়, যদি বলে যে তুমি এখন আমার সাথ ধরো, আমার পড়াটা ধরা দেখি, এখন ওই মর্মে সে যদি পড়াটা বুঝায় ওকে বলতে না পারে, সে যদি শিওর না হয় যে আমার পড়াটা হয়েছে, তাহলে কিন্তু সত্যি অর্থে মানে ফুলফিল হবে না বিষয়টা। সে একটা ঘাটতি একটা গেমের ভিতরে থাকবেই। আমরা যে বাচ্চাগুলোকে পড়াচ্ছি এখন বিভিন্ন ক্লাসে, তার ভিতরে কিন্তু ক্লাস 10 বড় একটা ক্লাস 10 থেকে কেউ আসে নাই মনে হয়। কে আসছে? মেহেদী হাসান। মেহেদী হাসান মোটামুটি একটা আছে, স্টুডেন্ট ভালো আছে, কিন্তু পড়ালেখা আরো দরকার আছে প্রচুর। বাসায় তো পড়েই না এরা, বাসায় সময় যায় না। ওদের বাসায় কমপক্ষে সময় দিতে হবে 5 থেকে 6 ঘন্টা, কমপক্ষে 5 ঘন্টা তখন পড়তেই হবে। ও মনে হয় 1.5 ঘন্টা পড়ে না, 1-1.5 ঘন্টাও ওদের পড়ে না, মাঝে মাঝে তো পড়তেই বসে না এমন। তাহলে এই যে ক্লাস 10 বাচ্চাগুলো আরো আছে কতগুলো ছেলেগুলো, এরা তো মুখের উপর বলে স্যার কালকে পড়তে বসে। তাহলে এরা যদি মুখের উপর বলার মতো বলে নিজেই বলে, তাহলে এর যদি বলার এই সক্ষমতাটা জন্ম নেয় ভিতরে, তাহলে কিন্তু এটা বুঝতে বাকি থাকে না যে সে তার ভবিষ্যৎটা কি। সে অথচ এত সুন্দর করে বুঝাই দেওয়া হয়। আমি ঈশ্বরকে বুঝাই দিচ্ছি যে এটা এই বস্তাটাতে হীরার টুকরো আছে, এটা ইটের টুকরো আছে, এটা বালু আছে। আমি বলে দিলাম যে এটাতে আছে, ও যায় বালুর বস্তা দিয়ে চলে যাচ্ছে। ও হীরার বস্তাটা নেই না, মানে এত বোকা, মানে এত সেন্সের বাইরে বাচ্চা অধিকাংশ বাচ্চা। আসসালামু আলাইকুম। অধিকাংশ বাচ্চাই এত বোকা যে এরা ওই হীরার টুকরা দেখা দিচ্ছে, কিন্তু এটা নেই বুঝছেন। এদেরকে বলতেছি যে বাসায় এরকম সময় দাও, বাসায় পড়ো, বাসায় না পড়লে অযথা কোচিং এ এসে কোনো লাভ নাই, তোমার স্কুল করেও লাভ নাই, সময়গুলো নষ্ট করে ফেলতেছে। আসসালামু আলাইকুম। সময়গুলো নষ্ট করে ফেলতেছে তোমরা, এটা কাজ করিও না। কিন্তু এখন আপনারা বাসায় যারা অভিভাবকরা আছেন, আমি কিন্তু অনেক অভিভাবকের সাথে কথা বলছি বিষয়টা নিয়ে, অনেক অভিভাবকের সাথে কথা বলছি যে আপনার বাচ্চারা যদি না পড়তে বসে, যদি আপনাদের কথা না শোনে, তাহলে দয়া করে ওদের সামনে দাঁড়ায় থেকে আমাকে একটা ফোন দিয়ে বলবেন যে স্যার পড়তে বসে না, কথা শুনে না, এটা বলেন। পরের দিন আমি আর কি ব্যবস্থা নিচ্ছি। এরকম করে যদি বেশি না, কয়েকটা দিন শুধু আমাকে ফোন দেন, পরবর্তীতে যদি আবার পরবর্তীতে সে যদি আবার এরকম সমস্যা করে আবার ফোন দিবেন। এরকম করতে করতে দেখেন যে মাত্র 4-5 দিন এরকম করে করলেন, দেখবেন ও এমনি সোজা হয়। পরে যদি কথা না শোনায়, যারা ফোন দিব দেখবেন আপনি দৌড় দিচ্ছেন, অথবা এমনি আপনার কথা শুনবে। তাহলে বাচ্চাদেরকে সঠিক পথ দেখানোর জন্য, সঠিকভাবে পড়ালেখায় তাদের ভবিষ্যৎ উন্নতির লক্ষ্যে সঠিক পড়ালেখাটা কিভাবে করতে হবে, এই বিষয়গুলো কিন্তু আমাদের সবাইকেই, অভিভাবক সহ টিচার যারা আছি, এদের একটা কম্বিনেশন লাগবে। আমি আবারও একটা উদাহরণ দিই যে আসলে নদী পার হইতে গেলে সেতুর 2 গোড়াই কিন্তু শক্ত হইতে হবে। যদি সেতু দিয়ে কেউ নদী পার হইতে চায়, ওই পাশ এই পাশ দুটাকে শক্ত হইতে হবে, নাহলে কিন্তু এক পাশ ভেঙে যাবে। তাহলে এখন আপনাদের মতামত জানবো, প্লাস আপনাদের কাছ থেকে পরামর্শ নিব। আপনারা আরো নতুন করে কিছু বলেন আমাদেরকে যে আমরা আরো কিভাবে কি করা যায়, কি ঘাটতি আছে আমাদের, এই ঘাটতিগুলো জানতে চাই। প্লাস আমরা যে বাচ্চাদের ক্লাস দিচ্ছি, এই বিষয়গুলো সম্পর্কেও কিন্তু আমরা একটা আলোচনার জন্য ওপেন, ফ্রি আলাপ করার জন্য, মানে আমরা এখানে অভিভাবক আর শিক্ষকরা এক জায়গায় হয়েছি যে বাচ্চাদের উন্নতি আরো কিভাবে করা যায়, মানে কেন উন্নতির বাধাগ্রস্ত হচ্ছে। কিছু কিছু স্টুডেন্ট আছে যে যারা ডে বাই ডে ভালো করতেছে, আবার কেউ আছে যারা ওখানে আছে তো ওখানেই, মানে হয় না, বাসা থেকে কোনো রেসপন্স নাই। যে সাপ্তাহিক পরীক্ষার খাতাগুলো পাঠানো হয়, আমরা মাঝখানে যে পরীক্ষার কারণে সপ্তাহে পরীক্ষাটা বন্ধ হয়ে আছে, এখন পরীক্ষার পরে তো ফিল্ড টেবল, এই কালকে থেকে আবার পরীক্ষা শুরু হয়ে যাবে। তাহলে এই যে সাপ্তাহিক পরীক্ষার খাতাগুলো আপনাদের বাসায় পাঠানো হচ্ছে, আমরা পাঠাই, কিন্তু কেউ ফোন দিয়ে বলে না স্যার একটু মার্ক কম পেয়েছে, একজন বলছে নাকি তোমাকে? মাঝে মাঝে বলে আমাকে একজন কেউ ফোন দিয়ে বলে স্যার মার্ক না, আমাকে হয়তো খুব কম মুসিমা 2-4 জন একজন এরকম করে ফোন দেয়। স্টুডেন্ট আছে কমপক্ষে 130 জন। তাহলে এই 130 জন স্টুডেন্টের অভিভাবক যদি, মানে আমাদের ফোন ধরার টাইমই থাকতো না এমন একটা অবস্থায়, যদি সবাই সক্রিয় হইতো, অ্যাক্টিভ হইতো, সবাই যদি খাতাগুলো দেখতে জানতো, খাতাগুলো দেখি কত মার্ক পাইছে ছেলেটা, মেয়েটা, পড়াচ্ছি, টাকা দিচ্ছি, বাচ্চারা যাচ্ছে আসতেছে, এরও একটা ভবিষ্যৎ আছে, আমরা দেখি। আসলে আমরা অভিভাবকরা এমন হয়ে গেছে, কিছু কিছু অভিভাবক আছে এমন হয়ে গেছে যে বাচ্চা তো পাঠাইছি ওতে হতি, মানে কোচিং এর দায়িত্ব পাঠাইছি, কোচিং এর দায়িত্ব, কোচিং বুঝবি এটা, আমরা কি বুঝবো? কিন্তু না, এটা তো সম্পূর্ণ ভুল একটা চিন্তাধারা। মানে আসলে কোচিং এর সম্পূর্ণ দায়িত্ব কিন্তু কখনোই না, এটা সম্ভব না, কোচিং একাই কিছু করতে পারবে না। এখন বাসায় যদি সে পড়তে না বসে, তাহলে তো হবে না। বাসায় যদি সঠিক সময় না পড়ে, পর্যাপ্ত টাইম না দেয় পড়ালেখার পিছনে, তাহলে কিন্তু এটা কখনোই সম্ভব না।